সিলেটে থামছেই না হামে মৃত্যুর সংখ্যা। সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। হাম পরিস্থিতির আরও খবর জানাতে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, টিকা কার্যক্রমের পরেও সিলেটে এই হামের মৃত্যু থামছে না কেন? জ্যোতিকা, আমি এই মুহূর্তে রয়েছি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং আপনি যে প্রশ্নটি করেছেন সেটি এর আগে আমি কিছু তথ্য জানিয়ে রাখতে চাই। এই যে গত ২৪ ঘন্টায় ৩ জন মারা গেছেন, এর আগেরও ২৪ ঘন্টায় কিন্তু আরও 2টি শিশু মারা গেছে। অর্থাৎ ক্রমশ আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যুর সংখ্যা সেটি কিন্তু বাড়ছে। কোনো দিন 2 জন, কোনো দিন 3 জন করে কিন্তু মৃত্যুবরণ করছেন এবং যত সময় গড়াচ্ছে তত কিন্তু এটি ভয়ঙ্কর আকার ধারণ করছে। আমি এই যে হাসপাতালে দাঁড়িয়ে আছি, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, এটি হামের জন্য আইসোলেশন সেন্টার হিসেবে ঘোষণা দেওয়া হয় এবং শুরু থেকেই এখানে চিকিৎসা সেবা চলছিল। কিন্তু আজকে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যেখানে 100 তো বেড রয়েছে সেখানে আইসিইউ সহ, এখানে কিন্তু আজকে ভর্তি রয়েছে 133 জন রোগী। অর্থাৎ ক্রমশ কতটা খারাপ হচ্ছে পরিস্থিতি সেটি কিন্তু এই পরিসংখ্যানটাই যথেষ্ট। এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে যেখানে আসলে হামের জন্য আগে কোনো ওয়ার্ডই ছিল না, তারপর একটি ওয়ার্ড করা হয়, সেই ওয়ার্ডেও কিন্তু বেডের থেকে রোগীর সংখ্যা অনেক বেশি। অর্থাৎ 66 জন রোগী কিন্তু এই মুহূর্তে ভর্তি আছেন। এবং গতকালকে আমরা দেখেছি একটা হৃদয় বিদারক দৃশ্য, যে কোনো ধরনের আইসিইউ না পেয়ে একটি রোগী আসলে ছটফট করতে করতে সে হামের সাথে লড়াই করে কিন্তু মৃত্যুবরণ করে। এরকমও ঘটনা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং প্রতিনিয়ত কিন্তু রোগীরা এখানে আসছেন, আউটডোরে তারা সিরিয়াল নিচ্ছেন এবং বাচ্চাদেরকে নিয়ে বিশেষ করে তারা লাইনে দাঁড়াচ্ছেন এবং তারা সেবা নেওয়ার চেষ্টা করছেন। এবং এ পর্যন্ত যে চিত্র আমার কাছে রয়েছে গত 24 ঘন্টায় কিন্তু আরও নতুন করে 91 জন রোগী ভর্তি হয়েছেন। অর্থাৎ কোনোভাবে যদি এটি কমতো তাহলে কিন্তু হয়তোবা রোগীর সংখ্যা ভর্তির দিক থেকেও বোঝা যেত, কিন্তু 91 জন নতুন করে আরও 24 ঘন্টায় ভর্তি হয়েছেন, মানে ক্রমশ এটি বেড়েই চলছে। এর পাশাপাশি যদি বলি এ পর্যন্ত, অর্থাৎ এবছরের চিত্রটি যদি বলি, এবছর কিন্তু 827 জন রোগীর দেহে হাম পুরোপুরি নিশ্চিত হয়েছে, যদিও 4000-এরও বেশি কিন্তু রোগী আমরা দেখেছি যে তারা চিকিৎসা সেবা নিয়েছেন হামে আক্রান্ত হয়ে। এবং আমরা দেখেছি যে ক্রমশ এই যে অবস্থাটি, এটি আসলে আপনি যেমন শুরুতে প্রশ্ন করেছেন এই কি জন্য এটি কমছে না, এটি কোনো সদুত্তর কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। তারা যেমনটি বলছেন, আমাদেরকে যারা বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন তারা বলছেন যে ব্রঙ্কোনিউমোনিয়া এবং নানা জটিলতা নিয়ে কিন্তু রোগীরা এখানে মারা যাচ্ছে। তো এই ছিল জ্যোতিকা আমার কাছ থেকে সিলেটে হামের সর্বশেষ পরিস্থিতি। হাম পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন সন্দীপন শুভ।